কোরআন পেছনে রেখে বিচার হয়, কোরআন সম্মুখে দিয়ে কোরআন দেখে বিচার নয়, কোরআন মেনে বিচার করতেও হয় না। যার জন্য আমার দেশ, আমার কওম, আমার সমাজ সব কিছু আসলে যাচ্ছে না, যায় না। সোনার মানিকেরা, যুবকেরা, সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন নেতা ছিলেন। একটা কথা মনে পড়ে যায়, বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তার দেশ রাজত্ব চলাকালীন একদিন একটা খুরখুরি বুড়ি বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন একদিন একটা বড় নালিশ জানাতে। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তখন দরবারে বসে রয়েছে। মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও ভাঙর এলাকার চক মরিচার মায়েরা, বোনেরা, জরুরিরা, আল্লাহ পাকের একজন বান্দি একেবারে খুরখুরি বুড়ি মানুষ সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা জাহাঙ্গীর, আমি তোমার কাছে একটা বিচার চাই। ও জাহাঙ্গীর, তোমার কাছে একটা বিচার চাই। তার আগে তোমাকে আমি বলতে চাই, আমি একজন হিন্দু মহিলা, তুমি মুসলিম, এই জন্য জানো আমার বিচারটা তুমি দুই রকম করো না। আমার বিচারটা জানো অসৎ বিচার করো না, আমার বিচারটা তুমি অন্যায় বিচার জন্য করো না, ন্যায় বিচার তোমার কাছে আমি চাই। সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নাড়িয়ে বললেন, বুড়ি মা, কি হয়েছে আপনার? বলেন কি হয়েছে? আপনার ন্যায় বিচার আমি করব। সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাজ সিংহাসনে বসা এমত অবস্থায় বৃদ্ধ মহিলাটা বলেছে, ও আল্লাহর বান্দা, ও দেশের বাদশাহ জাহাঙ্গীর, আমার বাড়িটা হলো একেবারে নির্জন নিরালায় ফাঁকা জায়গায় আমার বাড়ি। আমার একটাই মাত্র ছেলে, আমার একটাই মাত্র ছেলে কাজ কাম করার জন্য বিদেশে গেছে। আমার সংসার ভালো চলে না, সংসারটা ভালো যাতে চলে সেজন্য আমার বউমাকে আর আমাকে রেখে বিদেশে কাজের জন্য গেছে। এমন সংসার আপনাদের ভাঙর এলাকায় আসে না নাই। পেটের দায় যাতে সংসারটা ভালো হয়, টালির চালটা যাতে সরিয়ে একটা ছাদের ছায়া করতে পারি। অনেক ছেলেরা মাকে, বাপকে, স্ত্রীকে ফেলে রেখে বিদেশে যায় না, যায় না, যায়। বাদশাহ জাহাঙ্গীর, আমার ছেলে একমাত্র কলিজার টুকরা বিদেশে কাজ করতে গিয়েছে, আমার ফাঁকা জায়গায় বাড়ি, তো আমার বউমাকে নিয়ে আমি থাকি। একটা ইয়ং ছেলে, যুবক ছেলে আমার বাড়ি খুব অত্যাচার করছে। কি অত্যাচার? গত পরশুদিন দেখলাম ওই ছেলেটা আমার বউমাকে নিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, গল্প করছে। কিন্তু গতকাল দেখলাম ওই ছেলেটা আমার বউমাকে নিয়ে আমার ঘরের একেবারে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, গায়ে হাত রেখেছে। ও বাদশাহ জাহাঙ্গীর, পরশুদিনের ঘটনা যদি ওই হয়, কালকের ঘটনা যদি ওই হয়, আমি তার শাশুড়ি মা সহ্য করতে পারি না। ও বাদশাহ জাহাঙ্গীর, ওই যুবক ছেলেটা আজকে যদি আসে আমার বৌমার ইজ্জত নিয়ে বাড়ি যাবে না। ও বাদশাহ জাহাঙ্গীর, আমি তোমার কাছে বিচার চাই, ওই যুবকের হাত থেকে আমার বৌমার ইজ্জত বাঁচানোর জন্য। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করেছেন, কোনো কথা বলে না। এবার বৃদ্ধ মাটা বলছে, ও জাহাঙ্গীর বাদশাহ, আমি কি একজন হিন্দু মহিলা বলে আমার বিচার তোমার কাছে ভালো লাগছে না? কোনো কথা বলছেন না, মাথাটা নিচু করে বসে আছেন। ও আল্লাহর বান্দা জাহাঙ্গীর, শুনো, ও
যদি তুমি আমার বিচারটা করে না দাও, কিয়ামতের দিন কঠিন হাসরের মহা দিবসে তোমার যিনি খালিক, তোমার যিনি মালিক, আমার ভগবান হোক আর গড হোক আর তোমার আল্লাহ হোক, তার কাছ থেকে তোমাকে আমি নিষ্কৃতি দেব না। তখনও বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, চুপ করে বসে রয়েছেন। এক পর্যায়ে বৃদ্ধ রমণীটা টুক 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 করে বাড়ি ফিরে গেল, বাড়ি চলে গেল। বিচার তারা কি বিচার করেছেন, শুধু বিচার, ন্যায় বিচার একটুখানি বলছি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দা, মুঘল সাম্রাজ্যের নেতা সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যখন সন্ধ্যা হয়ে গেল, ঘোড়া পিঠে সওয়ার হয়ে ওই বুড়ি মাটার বাড়ির দিকে রওনা দিল। এমত অবস্থায় আস্তে আস্তে করে যেতে যেতে সন্ধ্যার সময়, ঘনানো সন্ধ্যা, অন্ধকার আচ্ছন্নর ভিতরে দেখতে পায় অন্য একটা যুবক ছেলে ওই বৃদ্ধ মায়ের বাড়িতে আসার জন্য একটা ঘোড়া রেখে আস্তে আস্তে করে জঙ্গলের পথ ধরে আসছে। আল্লাহর বান্দা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ফলো করলেন, কোথায় যায়। ওই যুবক ছেলেটা আস্তে আস্তে করে ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ন্যায় বিচার কাকে বলে বাবা? এমত অবস্থায় বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে ওই বৃদ্ধ রমণীর ঘরে প্রবেশ করলো। বৃদ্ধ রমণী ঘরের বারান্দায় বসা রয়েছেন, আর যুবক ছেলেটা ওর বৌমার সঙ্গে ঘরের ভিতরে কথা বলছে। ঘরের ভিতরে হাতের উপরে হাত রেখে, কাঁধের উপরে হাত রেখে গল্প করছে। এমত অবস্থায় বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ রমণীটার কাছে গিয়ে বললেন, ও জননী মা, তোমার ঘরের আলোটা তুমি বন্ধ করে দাও। একটা লম্প জ্বলছিল, লম্পটা বন্ধ করে দেওয়া হলো। এমন অবস্থায় বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে এমন করে তার বুকের কলারটা খুলে ভিতর থেকে উলঙ্গ তলোয়ার বার করে ওই যুবক ছেলেটার এমন করে আর কলা করে ধরে তার ঘাড়ের উপরে এক কোপ দিয়েছেন। একে কোপে তার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেছে। এক হাতে মুন্ডু, কাটা মুন্ডু, মাথা। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ রমণীর কাছে এসে তার পাশে মাথাটা রেখেছে। মাথাটা রেখে বলছে, মা, এবার লম্ফটা জ্বালাও, আলোটা জ্বালাও। আলোটা জ্বালানো হলো। ওই সময় বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বৃদ্ধ রমণী, মা গো, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি দাও মা। এক গ্লাস পানি দেওয়া হলো। পানিটা পান করলেন। বললো, মা, আমি খুব তৃষ্ণার্ত, আর একটা গ্লাস দাও। আবার একটা গ্লাস পানি দেওয়া হলো, পানিটা পান করলেন। আবার একটা গ্লাস পানি, 3 গ্লাস পানি পান করলেন। সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই সময় বৃদ্ধ রমণী বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির হাত দুখানা জড়িয়ে ধরে কাঁদে, ওগো বাদশাহ, ওগো বাদশাহ, আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে। তুমি চুপ করেছিলে বলে আমার মনে হয়েছিল বিচার তুমি করবে না, কিন্তু তোমার কাছে জানতে চাই, তুমি কেন বাবা তোমার সঙ্গে যখন বলেছিলাম বিচারের কথা, কোনো কথা আমাকে কেন বলুনি বাবা? ও বাবা ছেলে, যখন তুমি আমার বাড়িতে আসলে, আমার ঘরে ঢোকার আগে কেন লম্ফটা বন্ধ করতে বললে বাবা? ও বাবা ছেলে, ওই যুবকের মাথা কেটে আমার সামনে দিয়ে একের পর এক 3 গ্লাস পানি কেন পান করলে বাবা? আমি তোমার কাছে জানতে চাই। সম্রাট জাহাঙ্গীর টুকরে কেঁদে বলেছিল, ও বৃদ্ধা মা, না না না, আমি
তোমাকে এখন বলতে পারবো না, বলার মতো সামর্থ্য ক্ষমতা আমার নাই। আগামীকাল সকাল বেলায় তুমি আমার রাজ দরবারে যাবে, আমার রাজ দরবারে গিয়ে আমাকে কথাটা স্মরণ করে দেবে, আমি সমস্ত কথাগুলো খুলে বলবো। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে বৃদ্ধ রমণী গিয়ে দাঁড়িয়ে গেল। ও বাদশাহ জাহাঙ্গীর, একটা বার বলো বলো, আমি সেই রাতের মহিলা, একবার বলো তোমার ওই বিচারের কথাটা আমি জানতে চাই। কেন তোমার কাছে বিচার দেওয়ার সময় আমার সঙ্গে কোনো কথা বলুনি বাবা? ওই সময় সম্রাট জাহাঙ্গীর বলেছিল, মা ও জননী মা, আমার একমাত্র যুবক ছেলে, একটাই মাত্র আমার ছেলে, একটু বদমাইশ আমি জানি। তুমি যখন বলেছো আমার বৌমার সঙ্গে একটা যুবক কথা বলে আমার বৌমার ইজ্জত নেবে, তখন আমার মনে হতে লাগলো ওই ছেলেটা বুঝি আমার ছেলে হতে পারে। মা, আমি মনে করলাম ওই ছেলেটা আমার ছেলে হবে, তাই আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গিয়েছিল। মা, আমি কোনো কথা বলতে পারিনি, আমি কোনো কথা বলতে পারিনি, এজন্য আমি চুপ করে বসেছিলাম। তারপরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, তুমি আমার বাড়িতে গিয়ে কেন আমার লম্ফটা চালাতে মানে বন্ধ করতে বলেছিলে বলো? আবারও বলল, মা, যদি সত্যি আমার ছেলে হয় আমি ন্যায় বিচার করব, যে ব্যভিচার করছে তোমার বৌমার সঙ্গে, যে অন্যায় করছে তোমার বৌমার সঙ্গে, তার ঘাড় থেকে মাথাটাকে আমি আলাদা করে দেব। যদি আমার কলিজার টুকরা সন্তান হয়ে থাকে, আমার দিলের ভিতরে মায়া আসবে, আমার জানের ভিতরে মহব্বত আসবে, আমি মারতে পারবো না, কতল করতে পারবো না। তাই বলেছিলাম, মা, তুমি তোমার লম্বটাকে বন্ধ করে দাও। মা, এজন্যই বলেছিলাম। আবার বৃদ্ধ রমণীটা বলছে, বাবা ছেলে, কেন তুমি ওকে হত্যা করার পরে, কতল করার পরে পরস্পর 3 গ্লাস পানি পান করলে বাবা? সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আবারও বলেছিলেন, ও বৃদ্ধা মা, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে, মা, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে, যত ওই সময় থেকে এত চিন্তায় পড়েছিলাম, তুমি আমার কাছে সকালবেলায় বিচার দিয়েছিলে, আর যতক্ষণ পর্যন্ত আমি ওর মাথাটা কেটে তোমার কাছে না দিতে পেরেছি, এই সময়ের ভিতরে আমি এক ফোঁটা পানি পান করি না। এজন্য আমি, মা, 3 গ্লাস পানি খেয়েছিলাম। কিন্তু মা, তোমার মনে আছে মাথাটা তোমার সামনে দিয়ে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা তুমি করলে না? তো বললো, বাবা কেন আলহামদুলিল্লাহ বলেছেন? আমি তোর কথার মানে বুঝি না, ওই জন্য কিছু প্রশ্ন করিনি। ওই সময় সম্রাট জাহাঙ্গীর বলেছিল যে আমার ছেলে অন্তত এত বড় খারাপ কাজ করিনি। মাথাটা কেটে যখন আলো জ্বালিয়ে দেখলাম অন্য একটা যুবক, তখন আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম, আলহামদুলিল্লাহ। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আসুন, ইমামুন আদিলুন, যদি ন্যায় বিচার আপনার সংসারে আপনি করতে পারেন, ন্যায় বিচার যারা দেশ চালায় দেশে যদি করতে পারে, যারা গ্রাম চালায় গ্রামে যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লার ঠান্ডা জায়গাটা তাদের জন্য নসিব করে দেবে। যদি আমাদের ভাগ্যটা জুটে যায় অবশ্যই হবে। দ্বিতীয় নম্বরে আসুন, দ্বিতীয় নম্বরে অরজুলুন দাআতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ নবী আমার
দ্বিতীয় নম্বরে বলেছেন রাজুলুন দাতু ইমরাতুন দাত হাসাবিন ওয়া জামালিন ফাখাল্লিনি আখাফুল্লাহ। কিয়ামতের দিন কঠিন হাসরের মহা ময়দানে দ্বিতীয় নম্বরে আরশের নিচে যারা জায়গা পাবে তারা দুনিয়া জমিনের ওই সমস্ত যুবক, দুনিয়া জমিনের ওই সমস্ত জওয়ান যারা নিরালা নিঝুমে একাকী কোনো প্রেমিকাকে পাবে, কোন নারীকে পাবে, একেবারে নিরালায় চার দেওয়ালের মাঝে, সেখানে দুনিয়ার কেউ নাই, কেউ নাই, মনটা চাইবে যৌবন তার ভিতরে অস্থির হয়ে যাবে, যৌবনের জ্বালা তার ভিতরে বিরাজ করবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, ওরে যুবক রে দেরি করবি না, দেরি করবি না, তাড়াতাড়ি করে ওর গায়ে হাত ঠেকা, ওর গায়ের বস্ত্রগুলো খুলে দেখ, ওর শরীরে কত মজা, ওর শরীরে কত আনন্দ ভালোবাসা, আই যুবক ওকে তুই উপভোগ কর, তোর বিলাস মিটা। কিন্তু আল্লাহ পাকে নবী বলেছেন এই চার দেওয়ালের মাঝখানে যদি কোনো যুবক কোনো যুবতীকে পায় আর একাকী পাওয়ার পরে যদি তার সঙ্গে খারাপ কাজ করার মতো সময় পাওয়ার পরে যদি ওই যুবক বলতে পারে ওরে নারী না না ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, আমার আল্লাহকে ভয় করে তোমাকে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয় নম্বরে আরশে মুআল্লার নিচে জায়গা পাবে এইরকম যুবক। চার দেওয়ালের মাঝখানে পৃথিবীর কেউ জানবে না, ছেড়ে দেবে অত সহজ। কত মানুষের ভিতরে ভিড় ঢালায়, মেলা হচ্ছে এই সাইডটায়, দোকানপাট আছে তো নাকি? ও যুবক ভাইরা দোকানপাট আছে এই সাইডে গিয়ে দেখেন কত চোখের মিস কল, চোখের জেনা, হাতের জেনা, কুনিয়ের গুতির গুতোর জেনা দেখি আসেন। আর ওরা শুনলে মনে করতেছে হুজুর আমরা কত আশা করে একটু মোটে এখন যাওয়ার দরকার নেই, তাও জোর করে একসঙ্গে ভিড় ভিড়টা করে একটু ঠেলামূলক গুতো খাচ্ছি, আর তুমি বলতেছো চার দেওয়ালের মাঝখানে ছেড়ে দিতে হবে, অত সহজ নয়। আরশে মুআল্লাটাও অত মামুর বাড়ি না। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, একটা ঘটনার কথা মনে পড়ে যায়। বনী ইসরাঈলের সময়তে তিনজন বন্ধু, তারা খুব বন্ধু, একসঙ্গে বেড়ায়, একসঙ্গে যেখানে যায় সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। তিনজন বনী ইসরাঈলের তিনজন বন্ধু একদিন দেখতে পাওয়া যায় সকাল বেলায় বাড়ি থেকে নাস্তা পানি করে তিনজন বন্ধু গুটি গুটি পায়, গুটি গুটি পায় জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতরে একটু ঘোরাফিরি করবে, জঙ্গলের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখবে। এমন অবস্থায় যেতে 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 দেখতে পায় আকাশে বিদ্যুতের চমকানি, আকাশে মেঘের কালো ঘন ঘটা, বিদ্যুতের চমকানি, বিরাট হুড়হুড় করে আকাশের আওয়াজ। এমন অবস্থায় দেখতে পায় আরো তাড়াতাড়ি করে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেছে। তিনজন যুবক নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে রেহাই করার জন্য ওই তিনজন যুবক ছেলে, তিনজন বন্ধু একটা পাহাড়ের কুঠির বা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। কিসের জন্য আশ্রয় নিয়েছে? বিরাট মেঘের চমকানি, মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে, আসমান থেকে বৃষ্টি আসছে। গর্তের ভিতরে, কুঠিরের ভিতরে কিসের জন্য গিয়েছে? ভালোভাবে বাঁচার জন্য। কিন্তু আমার আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা, বাঁচার জন্য তিনজন যুবক গুহার ভিতরে ঢুকলো বাবা। কিন্তু না না, ওই পাহাড়ের উপর থেকে একটা বিরাট বড় পাথরের চাই এসে ওই গুহার মুখখানা আটকে দিয়েছে।
এই তিনজন যুবকের ভিতরে মনে করেন 3 কুইন্টাল শক্তি আছে, কিন্তু যে পাহাড়টা গড়িয়ে গড়িয়ে কুয়ার মুখটা বন্ধ করে দিয়েছে, এই পাথরটা মনে করেন 30 কুইন্টাল ওজন। সরানো যাবে? একটু বলেন না, সরাতে পারবে? পারবে না। যখন ঝড়ঝামট থেমে গিয়েছে, তিনজন মিলে পাঁচা চললে পাথরটা ঠেলছে। দেখবেন আপনাদের দিকে আছে কি বলতে পারবো না, আমাদের দিকে যখন গাডওয়াল বানায়, যখন কল বসায়, একসঙ্গে যাকে জোটটা যাতে একসঙ্গে করতে পারে, একজন বলে আমি বলবো মারো টান, আর তোরা বলবি হিলুসা, এরকম বলি একসঙ্গে জোট দিবে, একসঙ্গে তাহলে সুরে সুরে জোর। এরকম আছে না? নেই? আছে। তো তিনজন মিলে ঠিক এই কায়দায় ফেলছে, কিন্তু 1 ইঞ্চি ওই পাথরটা সরছে না। 30 কুইন্টাল এদের গায়ে তো শক্তি নেই, 3 কুইন্টাল শক্তি 30 কুইন্টালে সরে না। অবাক হয়ে গেল আল্লাহ। বাঁচার জন্য, দুর্যোগ থেকে বাঁচার জন্য পাহাড়ের কুঠিরে আশ্রয় নিলাম, কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, মরণ ছাড়া উপায় নাই। আমাদের দুনিয়ার জন্য ছেড়ে চলে যেতে হবে। হঠাৎ করে একজন যুবক বলছে যে আমি কিতাবের ভিতরে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি করার জন্য, রাজি করার জন্য কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে, সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ ওর দোয়াটাকে ফেরত দিতে বড় লজ্জাবোধ করে। আমার আল্লাহ ওই দোয়াটাকে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলুন। এই কথা মনে করিয়ে দিল। তো একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছেন। তিনজনের ভিতরে একজন দোয়া করছে, দয়াময় আল্লাহ, আয় আমাদের খালিক, আয় আমাদের মালিক। আল্লাহ জীবনে গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ করেছি, কিন্তু দয়াময় আল্লাহ জীবনে একটা ভালো কাজের কথা আমার মনে পড়ে যায়, জীবনে একটা সৎ কাজের কথা আমার মনে পড়ে যায়। ও দয়াময় আল্লাহ, আমি বড় গরিব মানুষ, কখনো 1 সপ্তাহ আমার খাওয়া হয় না, 1 সপ্তাহ আমি অনাহার ছিলাম। 1 সপ্তাহ পরে আমি আমার স্ত্রী এবং আমার একটা ছেলে আছে, 3 জনের জন্য 3টে রুটির মতো কিছু আটা সংগ্রহ করে 3টে রুটি বানালাম। 3টে রুটি বানিয়ে 3 জনা মিলে খেতে বসবো। এমন অবস্থায় আল্লাহ পাকের একজন মুসাফির বান্দা, ফকির বান্দা আমার দরজায় এসে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর বান্দা, 10 দিন আমার খাওয়া হয় না, আমাকে কিছু খেতে দাও। ও দয়াময় আল্লাহ, ওই 3খানা রুটি আমি খেলাম না, আমার স্ত্রীকে খাওয়ালাম না, আমার সন্তানকে দিলাম না, ওই ফকিরকে আমি দান করেছিলাম। ও দয়াময় আল্লাহ, এই দানটা যদি তোমার পছন্দ হয়, এই আমলটা যদি তোমার ভালো লেগে যায়, আল্লাহ তোমার কাছে দোয়া যায়। আল্লাহ বিপদে পড়েছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ পাথরটা সরিয়ে দাও। দোয়া করা শেষ, পাথরটা সরে গিয়েছে। জীবনে নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। পাথরটা সরে গিয়েছে, কিন্তু হাত ঢুকছে, মাথা ঢোকে না, হাত বার হচ্ছে, বেশ এতটা মতো ফাঁক হয়েছে, সেখান থেকে বার হওয়ার কোনো জায়গা নেই। তো আরেকজন বলছে, দেখো তোমার দোয়া আল্লাহ কবুল করেছে বলে তোমার মতো খানিকটা সরেছে, আরেকজনকে তার মানে দোয়া করতে হবে। আরেকজন আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, ও দয়াময় আল্লাহ, ও দয়াময় মালিক, জীবনে গুনাহ করেছি আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু আল্লাহ আমার একটা ভালো কথা মনে পড়ে যায়, আমার একটা নেক কাজের কথা মনে পড়ে যায়। ও দয়াময় আল্লাহ, আমি কিছু দুম্বা চড়াই, আমি কিছু বকরি চড়াই, কিন্তু তাদের দুধগুলো দহন করে আমি নিজে খাই না, আমি আগে খাই না, স্ত্রীকে আগে দিই না, আমার ছেলেকে আগে দিই না, মেয়েকে আগে দিই না, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা
আমার বৃদ্ধ বাবা রয়েছে, ও দয়াময় আল্লাহ সর্বপ্রথম আমার মাকে দে, তারপর আমার বাবাকে দে, তারপরে থাকলে সন্তানরা পাবে, তারপরে থাকলে গিন্নি পাবে, তারপরে থাকলে আমি খাই। ও দয়াময় আল্লাহ এই কাজটা যদি তোমার ভালো লেগে যায়, আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ বিপদে পড়েছি পাথরটা একটু সরিয়ে দাও, আল্লাহ বিপদে পড়েছি পাথরটা একটু সরিয়ে দাও, পাথরটা একটু সরিয়ে দাও। এই দোয়া যখন আল্লাহর কাছে করেছেন, দোয়া করার সাথে সাথে এমন করে দোকানের তালা খুলে শাটার তুললে যেমন উঠে যায়, ওই পাথরটা ঠিক ওই রকম শাটারের মতো সরে গিয়েছে। একটু জোরে বলা গেল না? কিন্তু মাথা ঢুকছে, দেহ বার হয় না, মাথা ঢুকছে, দেহ বার হয় না। তাহলে বার হতে পারবে? দুজন মিলে বলছে, দেখ আমাদের দুজনের দোয়া আল্লাহ কবুল করেছে, তুই যদি জীবনে একটু ভালো কাজ করে থাকিস আমার আল্লাহর কাছে বল। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে হাত দুখানা তুললেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, ও দয়াময় আল্লাহ জীবনে গুনাহ করেছি, একবার নয় লাখবার কোটিবার স্বীকার করি, আল্লাহ গুনাহ করে করে জীবনটারে কালি বানিয়ে ফেলেছি, আল্লাহ জীবনটারে শেষ করে ফেলেছি। কিন্তু আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি, ওই কাজের মতো অত ভালো কাজ আমার জীবনে আর আমি করতে পারিনি। ও দয়াময় আল্লাহ আমি আমার চাচাতো বোনকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার চাচাতো বোনকে আমি বড় মহাব্বত করি, এক নজর তাকে না দেখলে থাকতে পারি না। আমি আমার চাচাতো বোনের বাড়িতে যাই, জানালা খুলে দেয়, আমার চাচাতো বোনের মুখ খানা না দেখলে সেদিন আমি ঘুমাতে পারি না, সেদিন আমার খাওয়া ঘুম হয় না। ও দয়াময় আল্লাহ একদিন সন্ধ্যার পরে আমার চাচাতো বোনকে দেখার জন্য, আমার প্রেমিকাকে ভালোবাসাকে দেখার জন্য আমার প্রেমিকার বাড়িতে হাজির, এমন অবস্থায় আমার প্রেমিকা ঘরের দরজাটা খুলে দিলেন, আমার প্রেমিক আমার ভালোবাসা আজকে তোমার সঙ্গে দুটো প্রেমের আলাপ করতে চাই, তোমার জানুর উপরে হাত রেখে তোমার উরুদের উপরে বসে কথা বলতে চাই। বলে তা কি করে সম্ভব? বলে আজকে আমার আব্বা বাড়ি নাই, মা বাড়ি নাই, আজকে তোমাকে ঘরে ঢোকা চাই। ও দয়াময় আল্লাহ আমি ঘরে ঢুকে গেলাম, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার প্রেমিকা আমার ভালোবাসা ঘরের দরজা বন্ধ করে দিল, ঘরের জানালা বন্ধ করে দিল, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বলেছিল, আমার প্রেমিক আমার ভালোবাসা আজকে তোমার কাছ থেকে আমার ভালোবাসার বিলাস মিটাতে চাই, আজকে তোমার সঙ্গে হৃদয় ভরে গল্প করতে চাই। ওই সময় আমি বলেছিলাম আমার ভালোবাসা না না, আমার প্রেমিকা না না না, আমি তোমার সঙ্গে এমন কথা বলতে পারবো না, তোমার গায়ে হাত লাগাতে পারবো না, কেউ দেখে ফেলবে। ওই সময় আমার প্রেমিকা বলেছিল, আমার প্রেমিক রে চিন্তা করো না, পরেশান করো না, ঘরের দরজা বন্ধ আছে, ঘরের জানালা বন্ধ আছে, আব্বা দেখতে পাবে না, মা দেখতে পাবে না, পাড়াপড়শি কেউ দেখতে পাবে না। ও দয়াময় আল্লাহ তুমি তো রাজি, তুমি তো আর সাক্ষী রয়েছো। আমি আমার চাচাতো বোনকে ওই সময় বলেছিলাম, হাতে হাত কানা রেখে বেশ বলেছিলাম, আমার প্রেমিকা আমার ভালোবাসা, তোমার সঙ্গে ভালোবাসার গল্প করতে পারবো, তোমার গায়ে হাত লাগাতে পারবো
পারবো না, আমাকে পৃথিবীর কেউ দেখতে না পেলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহকে স্মরণ করে তোমাকে একা একই বদ্ধ ঘরে পাওয়ার পরে তোমাকে আমি ছাড় করে দিলাম। তোমার ইজ্জত আমি হামলা করব না, তোমার ইজ্জত দিতে পারবো না। ও দয়াময় আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম তোমার সঙ্গে যৌবনের বিলাস আমি মিটাতে পারবো না, তোমার সঙ্গে যৌবনের বিলাস মিটাবো না। আমার আল্লাহকে ভয় করে, ও দয়াময় আল্লাহ, তোমাকে ভয় করে আমার চাচাতো বোন, আমার প্রেমিক, আমার ভালোবাসাকে আমি আজাদ করেছিলাম। আল্লাহ পাক, এই কাজটা যদি তোমার ভালো লেগে যায়, তোমার যদি পছন্দ হয়, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ পাথরটা সরিয়ে দাও। দোয়া করা শেষ, ওই পাথরটা গড়াতে 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 পাহাড়ের নিচু দেশে পড়ে গিয়েছে। নেক কাজের ওসিলা দিয়ে দোয়া চান। তাহলে দ্বিতীয় নম্বরে যারা দুনিয়ার জমিনে যে সমস্ত যৌবন প্রাপ্ত যুবক 12 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়স, যাদের ভিতরে আল্লাহ কাম শক্তি রেখেছে, তাই বিয়ের আগে হোক আর পরে হোক, যদি বদ্ধ ঘরের ভিতরে কোনো নারীকে পেয়ে তাকে অসওয়াসা দেয় শয়তান, আর যদি শয়তানের মুখে যদি বাটা কোম্পানি জুতো মেরে বলতে পারে শয়তান আমি এই কাজ করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহ পাকের নবী বলেছেন ওই যুবকটা বেশাক আল্লাহর জান্নাতি হবে, কিয়ামতের দিন আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। জোরে বলুন। আসুন তৃতীয় নম্বর, আল্লাহ নবী, বিশ্ব নবী, জগৎ গুরু রাসূলুল্লাহ নবী আমার তৃতীয় নম্বরে বলেছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তৃতীয় নম্বরে যারা আল্লাহ পাকের আরশে মুআল্লা নিচে জায়গা পাবে, আল্লাহ পাকের নবী জানার যাদের হৃদয়টা, যাদের কলবটা, যাদের অন্তরটা আল্লাহ পাকের মসজিদের ভিতরে ঝোলানো থাকবে। হৃদয় কল মসজিদের ভিতরে ঝুলিয়ে রাখতে হবে। যদি হাত উঁচু করতে বলি যে কার কার মসজিদের হৃদয় ঝোলানো, হাত পকেটের ভিতরে চলে যাবে, পকেটের ভিতরে চলে যাবে। এমন যুবক ওখানে বসেছেন, আল্লাহ ভালো জানেন, হয়তো এশার নামাজ পড়েননি, মাগরিবের নামাজ হয়নি। আল্লাহ রাসূল বলছেন তৃতীয় নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের হৃদয়টা টানানো থাকবে মসজিদে। আপনারা বলছেন আমরা থাকি বাড়ির গিন্নির কাছে, আর হৃদয় মসজিদে টানাবো কি করে? এর ভিতরে আমি দেখে আমার মন বলছে কিছু কিছু মানুষ এখানে বসে আছেন, আমার বৃদ্ধ বাবাজি, যাদের হৃদয় লটকানো আছে মসজিদে। কিরকম ভাবে মসজিদে লটকাতে হবে? এশার নামাজ পড়েছেন মসজিদে জামাতে, একজন আল্লাহর বান্দা হাত উঁচু করেন না। এশার নামাজ পড়েছেন নেই এখানে? এশার নামাজকে পড়েননি নাকি? হাত উঁচু করেন। ক্যামেরা ঘোরাতে বললে আপনাদের মান সম্মান পড়ে যাবেন তো। এশার নামাজ পড়েছেন? এশার নামাজ যারা পড়েছেন তাদের কিন্তু মসজিদে যারা এশার নামাজ পড়ে বাড়ি আসে, খাওয়া দাওয়া করে বিছানায় যখন ঘুমাতে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহইয়া, তারা অপেক্ষায় থাকে, ইন্তজার করে কখন মুয়াজ্জিন বলবে as-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, আবার আমার নামাজ পড়তে হবে। ও সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, মসজিদে
হৃদয় লটকানো, মসজিদে তার অন্তরটা টানানো, মানে এটা এশার নামাজ আদায় করলো, এশার নামাজ কানা আদায় করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শোয়ার পরেও মসজিদে মনটা ঝুলিয়ে রেখে এসেছে কখন আজান হবে, আজানের পরে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে বাড়ি আসে, আবার মাঠে যাবে, কাজ কাম করবে, যে কাজের সঙ্গে দুনিয়ার জমিনে এসে মিশে যাবে। কেন আমার আল্লাহ পাক কোরআনে জানার ফাইদা কুদিয়াতিস সালাতু, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ফরজাইন হুকুম, আমার নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, আর নামাজের পরে আমার জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো, হালাল রুজি তালাশ করো। আমার বান্দা বান্দিরা এমন করে ফজর পড়ে জোহরের জন্য অপেক্ষা করে, জোহর পড়ে আসরের জন্য মসজিদে মনটা থাকে কখন আজান দেবে। আল্লাহ পাকে নবী জানান এই সমস্ত বান্দারা কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাকের দয়ার জান্নাতি হবে, আর সে মুআল্লার ঠান্ডা জায়গা খানা নসিব হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহ পাকের নবী জানান ওয়ারাজুলুন তুহিব্বু ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বরে আমার নবী জানান দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, আর বন্ধুত্ব ছিন্ন করবে, ফারাক হয়ে যাবে আল্লাহর জন্য। আজকে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, তুমি নামাজ পড়তে সদা সর্বদা, তুমি সৎ পথে চলতে, সত্য কথা বলতে, হালাল খেতে, কিন্তু না আজকে তুমি হারাম খাওয়া ধরেছো, অর্থ হয়ে গেছে, সুদের ব্যবসা জুড়েছো, মহিলা সমিতিতে বউকে নাম লিখিয়েছো, না না না, আজকে তোদের থেকে তোমার বন্ধুত্বের উপরে আমার 3টে তালাক পড়ে গেল। এই বন্ধুত্ব চিহ্নগুলো কার জন্য? আল্লাহর জন্য। আবার সবকিছু ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসেছে, আবার বন্ধুত্ব তৈরি করেছে কার জন্য? আল্লাহর জন্য। ক নম্বর হলো? গুনছেন? 4 নম্বর। আসুন 5 নম্বর। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, 5 নম্বরে আল্লাহ পাকে নবী জানান ওয়ারাজুলুন তাসাদদাকা বিহি সাদাকাতান ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু বিহি। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার রাগে দান করবে, আমার রাগে দান করবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন ভাবে দান করবে, ডান হাত ডান হাতে দান করবে, বাম হাত জানতে পারবে না। কথা বোঝা যাচ্ছে? আমরা তো অনেক সময় বাড়িতে কেউ যদি গিয়ে বলে চাচা 500 টাকা দিতে হবে, কোনো কায়দায় হবে না, 200 টাকা দেয় বেরোয় না, আর মাহফিলে হাজার হাজার মানুষ, চাচা মোটে 500 দেয় না, 200 দেয় না, বলে 5000, বলে চাচার পেছনে হাওয়া মারো, মারো হাওয়া চাচার পেছনে, না দেখবে চাচা তখন ফুলে গেছে। এটা তোমার আল্লাহর জন্য কতটা হলো? আল্লাহ কিন্তু দেখবে না কত টাকা দান করেছো, কেমন তোমার চেহারা, কি কাজ তুমি করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার আল্লাহ দেখবে না তোমার চাকচিক্য জীবন, আমার আল্লাহ দেখবেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তারপর আমার আল্লাহ নবী জানান, বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ নবী জানান তারপরে নাম্বারটা হলো দুনিয়া জমিনে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। দুনিয়া জমিনে যত পাপ করুক, যত গুনাহ করুক, যত অন্যায় করুক,
যত অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে যারা খালেস দিলে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও দয়াময় মালিক, ও দয়ার আল্লাহ, আমার ভুল হয়েছে আল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে আল্লাহ, আমায় মাফ করে দাও আল্লাহ, আমায় ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যারা কাঁদে, নিরালা নিচ্ছুরে কাঁদে, যত বড় অন্যায় করুক না কেন, আমার আল্লাহ তাদের গোনা মাফ করে দিয়ে আর সে আল্লাহ নিচে জায়গা নসিব করে দেবে। ও সোনার মানিকেরা, ও চকমরিচার মায়েরা, বোনেরা, জরুরিরা, মনে পড়ে যায় একটা হাদিসের কিতাবের কথা, আল্লাহ নবীর যুগের কথা। ও সোনার মানিকেরা, নিরালা নিচ্ছুরে কেমন করে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ পাকে নবীর প্রিয় সাহাবী হযরত ওমর মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করে গুটি গুটি পাগায়, গুটি গুটি পাগায় আস্তে আস্তে বাড়ি থেকে আসছেন। এমন অবস্থায় দেখতে পায় একটা জঙ্গলের ভিতর থেকে, একটা জঙ্গলের ভিতর থেকে, একটা গাছের ঝুপড়ির ভিতর থেকে একটা কান্নার আওয়াজ। আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাফি চায়। এমন অবস্থায় হযরত ওমর ছুটে 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 যুবকটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বলে, বাবা যুবক, ও ভাই যুবক, কেন তুমি কাঁদো, কেন তুমি চোখের পানি ফেলো? ওই সময় যুবক ছেলেটা হযরত ওমরকে বলেছিল, ও নবীর সাহাবী ওমর, আমি আল্লাহর কাছে বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে আমি মাফি চাই, আল্লাহর কাছে আমি তওবা করছি। আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করতে পারবে না। খুব কাঁদছে। হযরত ওমর বলছে, মাপের দরজা তো খোলা আছে, চলো রাসূলের দরবারে, চলো রাসূলের দরবারে চলো। কোন রকম যেতে চায় না, বলে আমি গুনাহর কথা আমার নবীকে গিয়ে কি করে বলবো? চলো রাসূলের দরবারে, তোমার মাপের একটা রাস্তা হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাকের বান্দাটা, আল্লাহ পাকের বান্দা যুবক ছেলেটা বলেছিল, ও ভাই ওমর, আমার নবীর দরবারে নিয়ে যাবে, খবরদার খবরদার আমার হাত ধরে নিয়ে যেও না, আমাকে তুমি দুই হাতে ভালো করে দড়ি বাঁধো, আমাকে আসামির মতো করে আমার নবীর দরবারে নিয়ে চলো। এমন অবস্থায় হযরত ওমর দুটো হাতে দড়ি বেঁধে আসামির মতো করে বিশ্ব নবীর দরবারে নিয়ে হাজির। আল্লাহ নবী অবাক হয়ে গেল, ও বাবা ওমর রে, কি ব্যাপার, কি ব্যাপার, একে কেন এমন করে আসামির মতো বেঁধে নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাঁধতে চাই না, এই জোর করে বেঁধে আনতে বলেছে, বড় গুনাহগার। আল্লাহ নবী আমার যুবকটাকে জিজ্ঞাসা করেছিল, ও বাবা যুবক, কি অন্যায় করেছো বাবা, কি অপরাধ করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহর কথা আপনাকে বলতে পারবো না, আমার গুনাহ এত বড় গুনাহ আমি করেছি, আপনার কাছে বলতে বড় লজ্জা হয়, আপনার কাছে কইতে বড় শরম হয়। ইয়া রাসূলুল্লাহ, কি করে বলবো? ওই সময় আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা যুবক, যত বড় গুনাহ করো না কেন, ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহ বান্দা যুবক বলছে, আর রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ মাফ করবে? আমার মন বলে না। যুবক, কত বড় গুনাহ করেছো? আমার আল্লাহর পাহাড়ের চেয়েও বড়? ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে অনেক বড়। কত বড় গুনাহ করেছো? আমার আল্লাহর আসমান ও জমিনের চেয়ে কি বড় গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে তার চেয়ে বড়। আল্লাহ পাকের নবী বলেছিল, বাবা যুবক, ও
বাবা যুবক, আমার আল্লাহর কাছে তুমি কত বড় গুনাহ করেছো বাবা। আমার আল্লাহ পাকের রহমতের চেয়ে কি তোমার গুনাহ বড়? ওই সময় যুবক ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রহমতের চেয়ে আমার গুনাহ বড় না হতে পারে, কিন্তু আমার মন বলে আমি যত বড় গুনাহ করেছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ও বাবা যুবক, কি গুনাহ করেছো, কি অন্যায় তুমি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সংসার চালানোর জন্য এক একটা কাজ করে, কেউ সেলাই মেশিনে কাজ করে, কেউ রাজমিস্ত্রি জোগাড়ি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই রকম, কেউ বা মাঠে কাজ করে, কেউ বা হাতের কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই রকম কোনো কাজ করি না। আমি আমার সংসার চালানোর জন্য, আমি আমার বিবি বাল বাচ্চাদের মুখে আঘাত তুলে দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি কাফনের কাপড় চুরি করি।